এটা আমাদের অতীত স্বপ্ন, বর্তমান স্বপ্ন না। এটা আমরা আর ভাগে চোখেও দেখি না, শুধু একমাত্র কুরবানি ছাড়া। বর্তমান দৈনন্দিন সবজি, তরকারি, মাছ, ডিম, আমরা যেমন গরুর গোস্ত, এটা আমাদের অতীত স্বপ্ন, বর্তমান স্বপ্ন না। এটা আমরা আর ভাগে চোখেও দেখি না, শুধু একমাত্র কুরবানি ছাড়া। কারণ আমরা যখন 10 জনের দরজা দেয় 10 টুকরো গোস্ত যেভাবে পাই, সেটাই আমাদের কুরবানি, আর গরুর গোস্তের ভক্ষণ আর কিছু না। কিন্তু আজকে দেখেন তেলাপিয়া মাছের দামের ঊর্ধ্বগতি, সবজির দামের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিটা সরকার যেন নিম্নগতিতে নিয়ে আসে, এটাই সরকারের কাছে আমাদের অনুরোধ থাকে। আমি দীর্ঘ 40 বছর এখানে রিক্সা চালাইতেছি। যখন রিক্সার ভাড়া 10 টাকা, তখন থেকে বর্তমানে 120 টাকা হারেও রিক্সার ভাড়া জমা দিয়ে আমরা রিক্সা চালাইতেছি। কিন্তু দৈনিক দিন জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা রিক্সাওয়ালারা বর্তমান দিশাহারা এবং সব দিক দিয়ে সর্বহারা। যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এতে আমরা সারাদিন রিক্সা চলাইয়া যে পরিমাণ আয় করি, তাতে দিয়ে আমাদের সংসার চালানোর মতন কোনো অবস্থাই নেই। ন্যায্য মূল্য থেকে স্বল্প মূল্যের দাম দিয়ে ভর্তুকি দিয়ে আমাদেরকে রেশনের মাধ্যমে কিছু খাদ্যদ্রব্য সরকার যেন আমাদেরকে প্রদান করে। নহলে যেভাবে জিনিসের দাম বাড়তেছে, এতে অচিরেই রিক্সার ড্রাইভার থেকে পথে বসতে হবে। আমার নদী ভাঙি গেছে, আমার বাড়ি নেই, আমি এখানে ভাড়া করে থাকি। এই তো কিছুদিন আগেও 500 টাকা ভাড়া দিয়েছি ঘর ভাড়া। এখন থাকাটাও তো মুশকিল হয়ে গেছে শহরে, এখন গ্রামও তো বাড়ি নেই, আমি গ্রামে চলে যেতাম। এখন মনে করেন এখানেও আয় রোজি কমে গেছে। এই তো গাড়ির পার্সের দাম বাড়ি যাওয়াতে কোম্পানি আবার গাড়ির মানে জমা ভাড়া পাইছে। এখন জিনিসের দামও বাড়তেছে, আমাদের ইনকাম ক্যারমেক কমতেছে, বাড়তেছে না, ক্যারমেক কমতেছে।